সামনে পাইতে পারে আমি তো আর ফুরিয়ে লাইতাম ওরে, এখন আমার সামনে পাইলে ওরে আমি এখনই ফুরাই দিতাম। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে এটার নাম নূপুর। ইসলাম নিয়ে এরকম কথা কইছে। ওর নামও তো ভালো না, ওর নামটা তো নষ্ট নাম। ওরা আমি সামনে পাইলে তখন ফুরাই লাইতাম। তখন তোমার ফুরাই দেওয়ার দরকার। ঠিক আছে, এটা এই ব্যাপারে যারা মতামত দিছে এটা এগুলো ঠিক আছে। আমরা এখন শুনে আসছি যে আপনার হিন্দু থেকে মুসলিম হয়, হিন্দু থেকে মুসলিম হয়, আর সে মুসলমান থেকে হিন্দুতে যাচ্ছে উল্টা, ভালোবাসার কারণে। ভালোবাসা কি, গ্রামের একটা ভাষা আছে যে জ্বালানা দেয় বলে পলায় অভাব থাকলে, সে কতটুকু সত্য? না, ভালোবাসে বাসে ঠিক আছে, ইসলাম যারা ভালোবাসে সে বিয়ে করুক, এটা শরীয়তে এটা হুকুম আছে, ঠিক আছে। কিন্তু এ যেটা করছে এটা তো মানে কোনোটাই হলো না। এ তো নিজেরও নষ্ট করছে, সে সমাজ নষ্ট করছে, দেশ নষ্ট করছে, ঠিক আছে। এবার ইসলামের উপরে কলঙ্কি দিয়েছে, রসুল সাল্লামের উপরে এটা একটা হানি বয়সে, এটা তো আসলে আর ফুরাই দেওয়া দরকার, ঠিক আছে। আমরা একটা জিনিস, একটা মেয়েটা নতুন নাম, মেয়েটা ভাইরাল হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি একটু আপনাকে জানতে চাই। সে মুসলিম হয়ে সে হিন্দু ধর্ম নিতে চাচ্ছে, এমনকি ও একটা কথা বলছে যে আমি ইসলাম মানি না, ইসলাম হলো একটা মানে বাজে একটা ধর্ম, মানে ইসলামকে পুরো মানুষের সামনে এরকম পুরো অপমান করছে ইসলাম নিয়ে। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানা, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, এটা নিয়ে আপনি কী বলবেন? আপনি একজন মুসলিম হিসাবে আপনি কি আমার মুসলিমের ধর্মকে সাপোর্ট দেবেন নাকি ওদিকে? মানে এটা আমার জানা মতে উনি যদি মুসলিম হয়ে থাকে, ঠিক আছে, উনি মুসলিমের ধর্মকর্ম ইসলামের নিয়ম নীতি যা আছে সবগুলো পরিপূর্ণ মানতে হবে, ঠিক আছে। ওলামায়ে কেরাম যেভাবে বলে এইভাবে মানতে হবে। উনি তো এটা আসলে এটা ধর্মের অনেক অপমান করছে, এটা ওনার আমার হিসাবে ওনার বিচার হওয়া উচিত, শক্ত বিচার হওয়া উচিত। উনি ধর্মকে অপমান করছে, ঠিক আছে। এটার ব্যাপারে আসলে আমরা যারা মুসলিম আগে মানে চোখ কান খোলা রেখে আর বিচার হওয়া দরকার। এরকম আরও অনেক হইতে পারে, এরকম তো না হয় সামনের দিকে এই। অনেকেই অনেকে বলছে যে ওকে এখান থেকে দেশ থেকে ইয়া করা দরকার, ওকে পুরাই দেওয়া দরকার। ইসলাম নিয়ে সে কুটুকি করছে, ইসলাম নিয়ে উনি আমাকে ইয়া করছে, সেই বিষয়টা যদি আপনার কাছে জানি কি বলার আছে? আমার মতে এটা এর আসলে পুরাই দেওয়া দরকার। এর মতো রাজ দরকার নেই। আরও এরকম বহুত ঘটনা ঘটবো যদি আর যদি সঠিক বিচার হয়, তাহলে মানুষকে আরও সতর্ক করে দেবো। ও ভালোবাসে মুসলমান হয়ে হিন্দু ছেলে, কি ভালোবাসা হয়? এটা কী ব্যাপার? এটা তো হয় না। এটা তো ওই ওই ও যদি মানে ভালো হইতো, যখন যদি ওই ছেলেটা যদি মুসলিম ধর্মে আনতো তখন ওই ঠিক আছিল, তখন ওই মুসলমানই ঠিক আছিল। এখন তো ধোকাবাজ। ও একসাথে কোনার সাথে একই রুমে রয়েছে, হিন্দু ছেলের সাথে রয়েছে, তখন কোনা ছেড়ে ওরে ছেড়ে চলে গেছে দেখে ও বলতে কয় আমি ইসলাম মানি না, ইসলামটাকে আমি হিন্দু হবো, ইসলাম কিসের শান্তি ধর্ম, ইসলাম মানে এরকম ভাবে করে উল্টা পাল্টা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। পুরো মানে ফেসবুকে ঢোকা যায় না, ফেসবুকে ঢুকলে মনে হয় যে ওর কারণে ফেসবুক থেকে শুধু মানুষ অনেক কষ্টে আছে ওর চলতে। আরে ভাই ধরো না। আর ওর মতো ধোকাবাজ, ওর মতো হয়তো হয়তো ইসলামের সম্বন্ধে আপনার কাছ জানলে। থেকে আমার একটা বার্তা থাকবে, ওরে আপনি হুঁশিয়ার করে কি বলতে চান, ইসলাম নিয়ে সাপোর্ট কি বলতে চান? আমি বলতে চাই ওর 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 মানে গোষ্ঠীর ভিতরে যদি কোনো মানে দিন ধর্মের কাম করি না লোক থাকতো, ওলামায়ে কেরাম থাকতো, তো অনেক প্রভাবটা যায় ওর উপরে পড়তো, ঠিক আছে। ওর মানে গোষ্ঠীটাই মানে এরকম, ঠিক আছে। এর কারণে এই কথা কইতে চায়, মানে আর খারাপিটা যায় আর এর উপরে যায় পড়ছে গোষ্ঠী খারাপিটা। আর বংশের ভিতরে যদি ভালো লোক কোনো লোক থাকতো, ভালো ওই প্রভাবটা যায় সন্তানের উপর পড়তো ওরে ফ্যামিলি থেকে বের করে দিয়েছে, ওর মা বাবা সবাই বের করে দিয়েছে। না। তারা তো হিসাবে ভালো কাজ করছে, এটা ওর বার করে দেওয়া দরকার। ওর মতো মানুষ পুরাই দেওয়া দরকার আমার হিসাবে। ও কইতে 100 কোটি টাকা দিলেও রাজি লাগবে, সে ইসলাম ধর্মটা থেকে যাবেই যাবে, হিন্দু হবে। মানে আপনার কি ইসলাম নিয়ে যাবে আপনার? না হচ্ছে সে 3 মাস একই সাথে একই রুমে স্বামী ছিল, কিছু বিয়ে করে। সে কোর্টে যায় এটা তো। এত এত মনে করেন এখন কী কম কোন জায়গা তো এই কথা কইতে গেলে মাথা ঠান্ডা মাথার দরকার। আর মনে করেন মানে এখন আপনার তো গ্রামের প্রত্যেক ভাষা আছে না, আপনার গ্রামের ভাষায় জানলে বলা তো আপনার কেউ গ্রামের ভাষায় বলে না, আপনার ঠিক গ্রামের আছে। ভাষায়। এরা তো আমার হিসাবে এরা তো সবাই চাইছে আর পুরাই দেওয়া দরকার, আমিও চাইছি আর আসলে তোমার পুরাই দেওয়া দরকার, ঠিক আছে। ইসলামের আরে ভাই সাউন্ডে সমস্যা করতেছে। বলে না, ইসলামের তো সে এটা কলঙ্কি করছে, এটা বড় মাপের কলঙ্কি করছে। এই কলঙ্কির শুরু আছে কোনো শেষ নাই, ঠিক আছে। এটা আর শক্ত বিচার হওয়া দরকার, নাহলে ছেড়ে দেশ থেকে মানে ত্যাগ করে দেওয়া দরকার। এখন আপনার আমার কথা হলো যে আপনি যে এই যে বক্তৃতা দিচ্ছেন, আপনার কাছ থেকে কিন্তু অনেকেই শিখবে ইসলাম নিয়ে, অনেকেই একটা কথা বলবে যে না ঠিক আছে আপনি রাইট বলেছেন, আপনি রাইট বলেছেন। ওরে অন বিপক্ষে যে আমি কিছু শুনতে চাচ্ছি যে এরকম কিছু কথা বলেন, অনেকেই আপনার পুরো বাংলাদেশ ওর বিপক্ষে,
বাংলাদেশের মানুষ কমেন্টে জানাচ্ছে যে ওরে পুরাই দেওয়া দরকার, বাংলাদেশ থেকে ত্যাগ করা দরকার। আমার ইসলামকে অপমান করছে, আমার ইসলামকে অপমান করছে, ইসলাম নিয়ে কথা বলছে, আমাদের ইসলাম নিয়ে দুজি কথা বলছে, আমাদের নবীও কিন্তু পছন্দ করে নাই। সেই জিনিসটা যদি আপনার কাছে জানি কি বলার আছে, আমি আপনার মুখ থেকে এমন একটা কিছু শুনতে চাই যেন আপনার কাছ থেকে মানুষ শুনবে, দেখবে, পুরা মানুষ আপনার ইন্টারভিউ দেখবে। আরে ওরা যদি আমার